आखिरी रसूल तुमी नबी আকরাম তোমার কদমে মোর হাজারো সালাম নবী তোমার কদমে মোর হাজারো সালাম কোনের গরিন আসমান জমিন সবাই তোমায় চিনেছে সবাই তোমায় চিনেছে ওই আকাশের মেঘমালা ছায়া তোমার করেছে ছায়া তোমার করেছে মিশকেরা তোর যার গায়ের ওই ঘাম মিশকেরা তোর যার গায়ের ওই ঘাম তোমার কদমে মোর হাজারো সালাম নবী তোমার কদমে মোর হাজারো সালাম আবু বকর উসমান আলী সবাই নবীর দিওয়ানা সবাই নবীর দিওয়ানা বুকে গরম পাথর বেলাল নবীজি রে বলে না নবীজি রে বলে না অন্তরে গেঁথেছিল নূর নবীর নাম অন্তরে গেঁথেছিল নূর নবীর নাম তোমার কদমে মোর হাজারো সালাম নবী তোমার কদমে মোর হাজারো সালাম বোরক চড়ে দয়ার নবী মেরাজেতে গিয়েছে মেরাজেতে গিয়েছে পায়ের ধুলায় আল্লাহর আরশ ধন্য সেদিন হয়েছে ধন্য সেদিন হয়েছে জান্নাতের ঘরে ঘরে নূর নবীর নাম জান্নাতের রুমে রুমে নূর নবীর নাম তোমার কদমে মোর হাজারো সালাম নবী তোমার কদমে মোর হাজারো সালাম আখিরি রাসূল তুমি নবী আকরাম আখিরি রাসূল তুমি নবী আকরাম তোমার কদমে মোর হাজারো সালাম নবী তোমার কদমে মোর হাজারো সালাম বনের গরিব আসমান জমিন সবাই তোমায় চিনেছে সবাই তোমার চিনেছে বুকে গরম পাথর বেলাল নবীজি রে বলে না নবীজি রে বলে না অন্তরে গেঁথেছিল নূর নবীর নাম অন্তরে গেঁথেছিল নূর নবীর নাম তোমার কদমে মোর হাজারো সালাম নবী তোমার কদমে মোর হাজারো সালাম আল্লাহ আমার ভাইজানেরা হে নবী পাকের উম্মত উম্মতিরা হে নবীর দেওয়ানারা বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে কত মহব্বত করে উম্মতকে কত ভালোবাসে হে যুবকেরা আমার দয়ার নবী রাসূলুল্লাহ জানিয়ে দিলেন আনসার ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ان العبد لا يعمل عمل أهل النار وأنه من أهل الجنة وإنما العمل أهل الجنة وأنه من أهل النار إنما العمل بالخواتيم এজুকেরা নবী পাকের উম্মত উম্মতিরা বিশ্ব নবী রাসূলুল্লাহ আজ থেকে ১৫০০ বছর আগে আল্লাহ রাসূল সাহাবাদেরকে বলেছিলেন হে আমার সাহাবারা ইন্নাল আবদা নিশ্চয়ই কোন আল্লাহর বান্দা লা আমালু আমালা আহলিন নার জাহান্নামবাসীদের কাজ করে জাহান্নামে যেতে এক পা বাকি ওই ব্যক্তির দ্বারাই ওই যুবকের দ্বারাই ওই নারীর দ্বারাই ওই পুরুষের দ্বারাই আমার আল্লাহ পাক এমন একটা ভালো কাজ করিয়ে নেয় তার ঠিকানাটা দয়ার জান্নাত হয়ে যায় জোরে বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন একজন ব্যক্তি জাহান্নামবাসীদের কাজ করে জাহান্নামে যেতে এক পা বাকি কিন্তু ওই ব্যক্তির দ্বারাই ওই নারীর দ্বারাই ওই যুবকের দ্বারাই ওই পুরুষের দ্বারাই এমন একটা ভালো কাজ আল্লাহ করিয়ে নেয় তার ঠিকানাটা জান্নাত হয়ে যায় জোরে বলে আবার রাসূল বলছেন নিশ্চয়ই কোন আল্লাহর বান্দা আল্লাহর বান্দি জাহান্নামবাসীদের কাজ করে জাহান্নামে যেতে এক পা বাকি এই শুনছেন তো বাবাজি রাসূল বললেন
যে জাহান্নামে যাচ্ছে সে যাচ্ছে কোথায়? জান্নাতে। আবার রাসূল বলছেন একজন ব্যক্তি জান্নাতবাসীদের কাজ করে, জান্নাতে যেতে এক পা বাকি, জান্নাতে যেতে এক পা বাকি। আল্লাহর রাসূল বলছেন ওই ব্যক্তির দ্বারাই, ওই নারীর দ্বারাই, ওই যুবকের দ্বারাই, ওই যুবতীর দ্বারাই আল্লাহ এমন একটা কাজ করিয়ে নেয় তার ঠিকানাটা হয়ে যায় জাহান্নাম। একজন সাহাবা দাঁড়িয়ে বলছে ইয়া রাসূলুল্লাহ এটা তো বুঝলাম না, যার জান্নাতে যাবার কথা সে যাচ্ছে জাহান্নামে, আর যার জাহান্নামে যাবার কথা সে যাচ্ছে জান্নাতে, কারণ কি? আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেওয়ানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা আল্লাহ রাসূলকে যখন জিজ্ঞাসা করলেন, ওই সময় দয়াল নবী বলেছিলেন, হে আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, না না না, ইন্নামাল আমালু বিল খাওয়াতিন, ইন্নামাল আমালু বিল খাওয়াতিন, প্রত্যেকটা জিনিস নিয়তের উপরে নির্ভরশীল। জোরে বলবেন না? বুঝে যাচ্ছে তো? প্রত্যেকটা। এবার আমি কি বলবো? বসে যাচ্ছে না? তখন প্রথম কাপ ছিল ভাইজান যখন ছিল তখন এরকম হচ্ছিল, বলছে হচ্ছিল। আচ্ছা আচ্ছা ভাই, মাইকালা ভাই আছেন আমার কাছে, আছেন। জি জি ঠিক, কথাটা ঠিক। মাইকালা ভাই এদিকে এসো। আমি বললাম না এটা চাদর দিয়ে ঢেকে দিতে, নাহলে আমি এতে বসবো না, নিচে নেমে যাবো। জোরে শুরু করেন আল্লাহুম্মা। আমার বাবাজিরা ভাইরা, যে কথা আমি আপনাদেরকে বলছিলাম, আল্লাহর রাসূল বললেন ইন্নামাল আমালু বিল খাওয়াতিন, প্রত্যেকটা জিনিস নিয়তের উপরে নির্ভরশীল। জোরে বলুন। আজকে জানারা এই নাংলা গ্রামে আমার বাবাজিরা, মুরব্বীরা, মায়েরা, বোনেরা, যুবকেরা যে নিয়ত নিয়ে জান্নাতের বাগানে বসবে, আল্লাহর রাসূল ১৫০০ বছর আগে যেদিন রাসূল নবুয়ত পেলেন, নবুয়ত পাওয়ার পরে রাসূল যখন কাবা বাইতুল্লাহ শরীফে প্রথম কোরআনের ধ্বনি, আল্লাহর রাসূল যখন কোরআন তেলাওয়াত করছিলেন, সেই সময় মক্কার জমিনে এমন কোন যুবক, এমন কোন নারী, এমন কোন পুরুষ বাকি ছিল না যে আল্লাহর রাসূলকে সকলে ঘিরে কোরআন তেলাওয়াত শ্রবণ করেছিলেন। জোরে বলুন। আজকে যেমন আপনারা শুনছেন, বসেছেন, আমার মুজাদ্দিদ জামানের আওলাদ আলোচনা করেছেন, শুনেছেন, আর তার খলিফার আওলাদ আমি রাকিবুল আজিজ বখতিয়ারি আলোচনা করছি, আপনারা শুনছেন। কিন্তু আমার বাবাজিরা একটা জিনিস মনে রাখতে হবে, বিশ্ব নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে বসে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কিন্তু কোরআন শ্রবণ করে ওই কোরআনটাকে অ্যাকসেপ্ট করেছে, রাসূলকে মুহাব্বত করেছে। আল্লাহ আবু বকরের নামে সিদ্দিক উপাধি দিয়ে দিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। রাসূল কোরআন পড়েছে, হযরত ওমর হুজুর কোরআন শুনেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমিরুল মুমিনিন বানিয়ে দিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল কোরআন পড়েছে, আর হযরত উসমান গনি কোরআন শুনেছে, আল্লাহ তাকে উসমান জিন্নুরাইন বানিয়ে দিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই যুবকেরা বিশ্বাস করেন, আল্লাহর রাসূলের সাহাবা হযরত আলী হুজুর কোরআন শুনেছে, আল্লাহর রাসূল তাকে শেরে খোদা বানিয়ে দিয়েছে। জোরে বলুন ভাইজান। এখন কথা হলো, একজন আসেন, এটা একটু ঢেকে দেন, কোনো অসুবিধা নেই, আসেন। বিশ্ব নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন কাবা শরীফের পাশে কোরআন তেলাওয়াত করেছিলেন, বিশ্বাস করুন হযরত আবু বকর সিদ্দিক সহ আল্লাহর রাসূলের হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়েছিলেন। জোরে বলে। কিন্তু পাশে বসেছিল আবু জাহেল।
কে বসেছিল? আবু জাহেল। এই আবু জাহেল বসে মনে মনে চিন্তা করছে যে আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের কোরআন যারা শুনতে এসেছে এরা তো সব আমার অনুসারী, কিন্তু আমাকে দেখার সাথে সাথে তারা একটু স্যালুট করত, মাথাটাকে ঝুঁকিয়ে দিত। কিন্তু আজকে দেখছি আব্দুল্লাহর বেটার কোরআন তেলাওয়াত শুনে মানুষ আর আমার দিকে তাকাচ্ছেও না, আমার দিকে স্যালুটও করছে না, মাথাটাকে ঝুঁকাচ্ছে না। সবাই আব্দুল্লাহর বেটা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে এসে কোরআন তেলাওয়াত শুনছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যেদিনকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়েছিলেন বাবাজি, সেদিন এই আবু জেহেলের কলিজায় দর্দ হয়েছিল, কষ্ট হয়েছিল, এত কষ্ট হয়েছিল ও আবু সুফিয়ানকে, উতবাকে, মুগীরাকে বলেছিল, হে আবু সুফিয়ান, মুগীরা, তোমরা সাক্ষী থাকো, আমি বলছি যে আবু বকর আজকে আমাদের দল ত্যাগ করে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দলে গেছে। ওই আবু বকরকে একদিন না একদিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ থেকে পৃথক করে দেব। কিন্তু ভাইজান আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কিন্তু নিয়ত করেছিলেন। কি করেছিলেন? নিয়ত করেছিল যে আজকে দল ত্যাগ করেছি, ইসলামের ঝান্ডার তলে এসেছি। আর আল্লাহ কোরআনে বলেছেন, বান্দা কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ বলছে, হাবিব আপনি জানিয়ে দিন, আমি আল্লাহকে যারা ইত্তেবা করতে চায়, আমি আল্লাহকে যারা মুহাব্বত করতে চায়, আমি আল্লাহর ইত্তেবা মুহাব্বতের আগে যেন আপনাকে ভালোবাসে। আপনিটা কে বলেন তো? বিশ্বনবী মুস্তাফা। জোরে বলে, এই মুস্তাফাকে যারা মুহাব্বত করবে, ভালোবাসবে, আর মুস্তাফা তার জবানে বলেছে চার ভিতরে তিনটে জিনিস থাকবে। এই যুবকেরা, ভাইরা, নাংলার মানুষেরা, আমি আপনাদের কাছে বলে গেলাম, আজকে আমাদের বহু সমস্যা আছে, কারণ অর্থনৈতিক সমস্যা আছে, কারণ পারিবারিক সমস্যা আছে, কারণ শারীরিক সমস্যা আছে, ইত্যাদি 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 ইত্যাদি। যে সমস্যাগুলো নিয়ে আমরা দুনিয়ার জমিনে ভর সংসার করছি, রাসূল আমার ১৫০০ বছর আগে এই কাবা শরীফের পাশে আবু বকর হুজুরের হাত ধরে বলেছিলেন, মদিনাতে গিয়ে রাসূল বলেছিলেন, কিন্তু মক্কাতে রাসূল বলেছিলেন, শোনো, যার ভিতরে তিনটে জিনিস থাকবে, আমি রাসূলুল্লাহ বলছি এই তিনটে জিনিসকে যদি কেউ আমল করে, আমি রাসূল বলছি আমার ওই সকল উম্মতিরা এই তিনটে আমল করলে, কে নারী কে পুরুষ, আল্লাহ তাদের জিন্দেগি জীবনে, আমাদের জিন্দেগি জীবনে, আপনাদের জিন্দেগি জীবনে যেটা অসম্ভব, সেই অসম্ভবকে আল্লাহ সম্ভব করে দেবে। জোরে বলা যাবে না? তাহলে কত সমস্যায় পড়ে আছি আমরা। বললাম অর্থনৈতিক সমস্যা, পারিবারিক সমস্যা, শারীরিক সমস্যা, এ আছে না নাই? কথা বলেন। আছে, কিন্তু আমার ভাইরা এই সমস্যার সমাধান দিয়ে গেছেন কে? বিশ্বনবী মুস্তাফা। জোরে বলবেন না? আরে জোরে হবে না? যেদিনকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফের পাশে এই কোরআনের আয়াত তুলে দিয়ে সাহাবাদেরকে বুঝিয়ে দিয়েছিলেন, আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আল্লাহর রাসূলের এই কোরআনের আয়াত শুনেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহ বলছে, বান্দা, হে আমার বিশ্বাসী ঈমানদার বান্দারা, ওয়াত্তাকুল্লাহ, আমি আল্লাহ, আমাকে ভয় করো। রাসূল বললেন, এই একটা আমল। দ্বিতীয় আমল হচ্ছে আমি রাসূলুল্লাহকে মুহাব্বত করো, আর তৃতীয় আমল হচ্ছে আকিমুস সালাত, নামাজ কায়েম করো। আল্লাহর ভয়, রাসূলুল্লাহর মুহাব্বত, নামাজের পাটিতে আপনার নামাজ আদায় করার পরে আপনার কষ্টের কথা, মনের কথা, বেদনার কথা, ইচ্ছার কথা, আকাঙ্ক্ষার কথা, দুঃখের কথা, উদ্দেশ্যের কথা, নিয়তের কথা যদি আল্লাহর সাথে শেয়ার করতে পারে, আমার আল্লাহর নবী বলেছেন, আল্লাহ দেখে নেবে বান্দাকে কতটা ভয় আল্লাহকে করো, কতটা রাসূলকে মুহাব্বত করো, আর ৫ ওয়াক্ত নামাজ ঠিকঠাক আদায় করো কিনা। এই তিনটে যদি অ্যাডজাস্ট হয়ে যায়, তোমার জিন্দেগি জীবনে অসম্ভবকে আল্লাহ সম্ভব করে দেবে। জোরে বলে, জোরে বলুন না আমার ভাইরা। আবু বকর সিদ্দিক রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়ে গেলেন, আর এদিকে কাফেররা মক্কার জমিনে রাসূলুল্লাহর উপরে অত্যাচারের পর অত্যাচারের রুলার চালাতে লাগলেন। সেই সময় হযরতে ওমর হুজুর
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা প্রখরভাবে করছেন। আল্লাহ রাসূল সইতে পারলেন না, কাবা শরীফের গিলাফ ধরে আল্লাহর কাছে দোয়া চাইলেন, আল্লাহ আমার দুইজন ওমর, একটা হচ্ছে ওমর ইবনুল খাত্তাব আর একটা হচ্ছে ওমর ইবনুল হিশাম, এই দুই ওমরের ভিতর থেকে যে কোনো একটা ওমরকে আপনি আমার দিকে ঘুরিয়ে দেন। জোরে বলুন। কারণ তৎকালীন সময় বড় নেতা, মক্কার নেতা হচ্ছে আবু জেহেল, এই আবু জাহিলের নাম হচ্ছে ওমর ইবনুল হিশাম। আর তৎকালীন যুগে সবথেকে প্রখর যুবক, এখন বর্তমানে বিশেষ করে আপনি দেখতে পাচ্ছেন আমার আপনার বাপ দাদাদের ঘাম ঝরানো পয়সা, রাত জাগা পয়সা, অক্লান্ত পরিশ্রম করে পয়সা, ফি সাবিলিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহর উপরে তাওয়াক্কাল করে আল্লাহর রাস্তায় দান করে, কেউ বা কবরস্থানের জমিতে দান করেছে, কেউ বা মসজিদে দান করেছে, কেউ বা খানকায় দান করেছে, কেউ বা মাদ্রাসায় দান করেছে। আর আজকে আমাদের এই মুসলমানের সম্পত্তি, সম্পত্তিটাকে একটা কালা কানুন এনে নিজের সম্পত্তি করার চক্রান্ত করছে। কথা ঠিক না ভুল? আপনি বুকে হাত দিয়ে বলেন তো দেখি, আজকে যদি আমাদের থেকে মসজিদ ছুটে যায়, মাদ্রাসা ছুটে যায়, তাহলে কি আমরা চুপচাপ চুরি পরে বসে থাকবো নাকি? এই কথা বলেন ভাইজান। আগে কি বললেন? ইসলাম মানে শান্তি, ইসলাম মানে শান্তি, কিন্তু বারবার তুমি আমাদেরকে মারছো 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 মারছো। আর আমরা শুধু যদি বলি ইসলাম মানে শান্তি, ইসলাম মানে শান্তি নয়। রাসূলও কিন্তু নিজেও যুদ্ধ করেছেন। কখন? বাতিলের বিরুদ্ধে, যখন কোরআনের বিরুদ্ধে কথা বলে, যখন আল্লাহর বিরুদ্ধে কেউ যায়, তখনই রাসূল কিন্তু ধরেছে। কথা ঠিক না ভুল? কথা বল। আমার বাবাজিরা ভাইরা, আমি তো টানি দিচ্ছি না, আস্তে আস্তে বলছি। কি জ্বালায় পড়েছি বলেন বাপ। যে কটা এসে বসেন না, আমার পাশে চলে আসুন। কারো যদি হার্টের সমস্যা পিছনে আছেন, এই মাইকগুলো বন্ধ করা আছে, একটু তো চিল্লা মিল্লে হবে। আমার তো ভাঁড় গলা, আমি তো এরকমই বলি, কি করবো বলেন? এই মরেছে যে আমার, এই তো প্রথম জিন্দেগির প্রথম ঘটছে সব। বারবার স্টপ করে দিচ্ছেন আপনারা আমার বাবাজিরা। আমি ওই জন্য কথায় আলোচনা করছি, কোনো অসুবিধা নেই, শোনেন। এবার বিশ্ব নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই শুনছেন তো? এবার বোঝা যাচ্ছে? মাশাআল্লাহ। একটু তাকবীর দেন তো, নারে তাকবীর। পিছনের বাবাজিরা একটু তাকবীর দেন তো, নারে তাকবীর। আর একটু চিৎকার দিয়ে দেন, নারে তাকবীর। মাশাআল্লাহ। রাসূলুল্লাহ জবান দিয়ে যে কথা বলে, আসমানের উপরে ওই কথাটাকে আমার আল্লাহ কবুল করে নেয়। জোরে বলেন, জোরে বলবেন না? রাসূলুল্লাহ যে কথা বলে জবান দিয়ে, আল্লাহ আসমানে কবুল করে নেয়। রাসূল যখন দুহাত তুলে আল্লাহর কাছে দোয়া চাইলেন, আল্লাহ একটা ওমরকে রাসূলুল্লাহর দিকে ঘুরিয়ে দিলেন। যে ওমর রাসূলুল্লাহর মাথা কাটতে গিয়েছিল, খাত্তাবের বেটা ওমর, সেই ওমর রাসূলুল্লাহর কদমে এসে নিজের মাথাটাকে ঝুঁকিয়ে দিয়েছে। জোরে বলে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর থেকে রাতের বেলা গোপন গোপন বেরিয়ে যাচ্ছেন। সেই সময় রাসূলুল্লাহর আম্মা জান 6 বছর বয়সে ইন্তেকাল করেছে। রাসূলুল্লাহর স্ত্রী, নারীদের ভিতরে যিনি সর্বপ্রথমে কলেমা পড়ে মুসলমান হয়েছিলেন, হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি ইন্তেকাল করেছেন। রাসূলুল্লাহর দাদু আব্দুল মুত্তালিব ইন্তেকাল করেছেন। রাসূলুল্লাহর চাচা আবু তালেব, তিনি ইন্তেকাল করেছেন। এই যুবকেরা সেই সময় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর থেকে রাতে গোপনে গোপনে বেরুচ্ছেন। পিছন থেকে আম্মা জান হাতটা ধরলেন, ধরে জিজ্ঞাসা করছি, ইয়া রাসূলুল্লাহ, আপনি যাচ্ছেন কোথায়? আল্লাহর রাসূল বলেছিলেন, আয়েশা তুমি শোনো, আমি রাসূলুল্লাহ সবকিছু সহ্য করতে পারি, আমার উম্মত জাহান্নামে যাবে, আমি রাসূল এটা কখনো সহ্য করতে পারি না। জোরে বলে।
এজরে বলবেন না আরে আমরা তো ঈমান নিয়ে এসেছি, তো আবু জেহেল কি ঈমান এনেছিল? কিন্তু আল্লাহর রাসূল আয়েশাকে বলছে, আয়েশা শোনো, এই গোপন গোপন রজনীতে আমি বহুবার গিয়েছি। কোথায় গিয়েছি ইয়া রাসূলুল্লাহ? কারণ আমি আল্লাহর কাছে দুই ওমরের জন্য দোয়া চেয়েছিলাম। একটা ওমরকে হেদায়েত দিয়ে আল্লাহ আমার পাশে এনে দিয়েছেন, আর একটা বাকি আছে, তাকে দ্বীনের দাওয়াতের জন্য ছেড়ে দিয়েছি। দ্বীনের দাওয়াতের জন্য ছেড়ে দিয়েছি। বাবাজি আপনি বলেন তো দেখি, ঈমান আগে না আমল আগে? কথা বলে, ঈমান আগে না আমল আগে? আগে ঈমান। কেমন? 1 আর 2, 1 আর 2 এটা হচ্ছে ঈমান। আর 0 0 0 0 0 0 এটা হচ্ছে আমল। ভালো করে বুঝবেন। এখন আপনি বলে যদি 1 আর 2 কে আপনি তুলে নেন, শুধু 0 0 0 দিয়ে কোনো কাজ হবে? বোঝা যাচ্ছে আমার কথা? 1 আর 2 হচ্ছে ঈমান, আর ঈমানের পাশে যত জিরো লাগাবেন, যত জিরো লাগাবেন, যত জিরো লাগাবেন তত বাড়বে। বুঝতে পারছেন? এই মাইকটা ভাই চেঞ্জ করে দিয়ে যান। ভাই জানার কাছে যে মাইকটা ছিল সেই মাইকটা দিয়ে যান। আমার ভাইকে বলছি বারবার করে, তাহলে আর কোনো সমস্যা হবে না। তাহলে ঈমান আমার আগে, তারপরে আমল। কথা ঠিক না ভুল? কিন্তু আমার বাবাজিরা, আবু জেহেল কিন্তু সে বাড়িতে আল্লাহ তার দ্বীনের দাওয়াতের জন্য ছেড়ে দিয়েছেন। রাসূল বলছেন আমি আবু জেহেলের বাড়িতে যাচ্ছি দ্বীনের দাওয়াত দিতে। একবার নয়, 450 বার। এটা গেলে 450 বার হবে। জোরে বলে, জোরে বলবে। আমার ভাইজানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে দেবী দিওয়ানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর থেকে যখন বার হয়ে যায়, মা আয়েশা সিদ্দিকা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি খুব সাবধানে যাবেন, আবু জেহেল লোকটা কিন্তু ভালো নয়। হে যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টুক 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 করে ওই সময়টা আবু জেহেলের বাড়ির দিকে রওনা হয়ে যায়। আবু জেহেলের বাড়ির ভিতরে যখন রাসূল পৌঁছে যায়, এ যুবকেরা, আবু জেহেল একটা গাছের নিচে বসে বসে ফল খায়। কিন্তু না না না, আল্লাহর রাসূল যখন জিজ্ঞাসা করলেন, আবু জেহেল কি করো? এ যুবকেরা, ওই সময় আবু জেহেল বলেছিল, মুহাম্মদ, আমি পাথর খাই, পাথর খাই। হে যুবকেরা, আমার আল্লাহ পাক এই কথাটাকে সহ্য করতে পারলেন না। আমার রাসূলুল্লাহর সঙ্গে কুরুচিকর মন্তব্য করার জন্য, আমার রাসূলুল্লাহর সঙ্গে মিথ্যা কথা বলার জন্য। হে যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আবু জেহেলের হাতে ফলটাকে পাথরে পরিণত করে দেয়। আমার দিকে ঘুরিয়ে দাও, সব আমার দিকে ঘুরিয়ে দাও, নাহলে পিছন থেকে একটা লাগাও। এই বুঝতে পারছে আমার রাসূলুল্লাহ শানে বিয়াদবি করেছে কে? আবু জেহেল বলছে আমি পাথর খাচ্ছি, কিন্তু খাচ্ছিল কি বলেন তো? ফল। আর আল্লাহ বলছে দাঁড়া, আমার রাসূলুল্লাহ শানে বিয়াদবি। আল্লাহ কি করেছে? হাতের ফলটাকে আল্লাহ পাথরে পরিণত করেছে। জোরে বলুন। যেই পাথরে পরিণত করেছে, ও মনে ফল মনে করে যেই কামড় দিয়েছে, দাঁতে যেই লেগেছে, ও সহ্য করতে পারল না, ওই পাথর ছুঁড়ে আমার রাসূলকে মেরেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানতে কানতে বিশ্ব নবীর বাড়ি থেকে বার হয়ে গেছে। রাসূল বাড়িতে যাবে, কিন্তু মা আয়েশা সিদ্দিকা তো বলেই দিয়েছে, আবু জেহেল লোকটা কিন্তু ভালো না। আমার ভাইজানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দিওয়ানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর ঘর কাবা বাইতুল্লাহ শরীফে গিয়ে আমার দয়াল নবী অজানে ঝরঝর ঝরঝর করে কাঁদে। হে যুবকেরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু সহ্য করতে পারে, আমার রাসূলুল্লাহর চোখের পানি আমার আল্লাহ সহ্য করতে পারে না। হে যুবকেরা,
আমার আল্লাহ পাক জিবরাইলকে বললেন, জিবরাইল তুমি তৈরি হয়ে যাও। না না না, আমার রাসূলকে কষ্ট দিয়েছে, আমার রাসূলকে ব্যথা দিয়েছে, আমার রাসূলুল্লাহর শানে কুরুচিকর মন্তব্য করেছে। হে যুবকেরা, আমার আল্লাহ পাক কোরআনের আয়াত নাজিল করে দিয়েছে, বিসমিল্লাহির রহমানির রহিম, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। হে যুবকেরা, আমার দয়ার নবী রাসূলুল্লাহকে একই রজনীতে আমার আল্লাহ পাক কাবা শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস থেকে সপ্তম আসমান ভেদ করে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ, আল্লাহর জান্নাত দেখেছে, আল্লাহর জাহান্নাম দেখেছে। হে যুবকেরা, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ পাক মুহাব্বত করে ভালোবেসে প্যার করে আমার রাসূলুল্লাহকে 5 ওয়াক্তের নামাজ উপকরণ দিয়ে আমার আল্লাহ পাক আবার একই রজনীতে ওই হারাম শরীফে মক্কা শরীফে পাঠিয়ে দিয়েছে। জোরে বলুন। এবার বোঝা যাচ্ছে তো? তাহলে আল্লাহর রাসূল কষ্ট পেয়েছেন, তায়েফের জমিনে গিয়েছেন, সেই তায়েফের জমিন থেকে ফিরে এসেছে, আবু জেহেলের বাড়িতে দিনের দাওয়াত দিতে গেছে, রাসূলুল্লাহর প্রতি অত্যাচার। আল্লাহ বললেন না, আমি হব মেজবান, আমার রাসূল আমি হব মেজবান, আমার রাসূল হবে মেহমান। জোরে বলে, জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, আমার ভাইরা, একটু ভালো করে বোঝার চেষ্টা করেন, বিশ্বনবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ পাক মেরাজে নিয়ে গেলেন, অর্থাৎ একই রজনীতে আল্লাহর ঘর কাবা বাইতুল্লাহ শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস থেকে সপ্তম আসমান ভেদ করে জান্নাত জাহান্নাম দেখিয়ে আল্লাহর রাসূলকে আল্লাহ 5 ওয়াক্তের নামাজ দিয়ে আবার হারাম শরীফে পাঠিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এখন কথা হলো, আবু জেহেল ওই রাস্তা দিয়ে যাচ্ছেন, রাসূল আমার কাবা শরীফে বসে বসে ফজরের 2 রাকাত ফরজ নামাজ আদায় করছেন। জোরে বলে, রাসূল যখন নামাজ আদায় করছেন, ওই সময় আবু জাহেল রাস্তা দিয়ে হেঁটে হেঁটে গিয়ে কাবা শরীফের দিকে তাকিয়ে দেখছেন কাবা শরীফ থেকে নূর চমকাচ্ছে। জোরে বলবেন না, একটু চিৎকার দিয়ে বলবেন না বাবা, কাবা শরীফ থেকে কি চমকাচ্ছে? নূর চমকাচ্ছে। আবু জেহেল দাঁড়িয়ে স্ট্যাচু হয়ে গেল, স্থির হয়ে গেলেন, এক জায়গায় দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে গিয়ে তিনি আমার রাসূলুল্লাহর দিকে হা করে তাকিয়ে আছেন। আল্লাহর রাসূল জিজ্ঞাসা করছে, কি দেখছো? বলছে, কি ব্যাপার বলো তো মুহাম্মদ? এই আমি যখন মুহাম্মদ বলবো আপনারা কি বলবেন? জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবা, আলোচনা চলবে তো নাকি? এই কথা বলেন। আল্লাহ এবারে কোরআনে বলছে, কি বলছে? বিসমিল্লাহির রহমানির রহিম, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। হে যুবকেরা, আমার আল্লাহ পাক বান্দাকে জানিয়ে দিয়েছে, ও বান্দা, তোমরা যারা ঈমান এনেছো, তোমরা কি মনে করো আমি আল্লাহ তোমাদেরকে ছেড়ে দেব? আমি আল্লাহ কি তোমাদের পরীক্ষা করব না? হে যুবকেরা, আমার আল্লাহ ভয় দিয়ে পরীক্ষা করবে, আমার আল্লাহ শরীরের রোগ দিয়ে পরীক্ষা করবে, আমার আল্লাহ পাক ব্যবসায় লস করিয়ে পরীক্ষা করবে, আমার আল্লাহ পাক আপনার চাষটাকে ক্ষতি করে পরীক্ষা করবে। হে যুবকেরা, হে নবী পাকের উম্মতিরা, আমার আল্লাহ পাক আপনাকে ঈমান দিয়ে পরীক্ষা করবে। হে যুবকেরা, আজ থেকে ১৫০০ বছর আগে বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বলেছিলেন, হে আমার সাহাবারা, না না না, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, আল্লাহর পরীক্ষায় যারা উত্তীর্ণ হয়ে যাবে, আল্লাহর পরীক্ষায় যারা পাস করে যাবে, আমি রাসূলুল্লাহর ওসিলায় আমার আল্লাহ পাক 8টা জান্নাত সৃষ্টি করেছে। ওই 8টা জান্নাতের ভিতরে সবচাইতে বড় জান্নাত জান্নাতুল ফেরদাউসটা আমার আল্লাহ পাক আমার উম্মতিদের আমলনামায় লিপিবদ্ধ করে দেবে। জোরে বলে। তাহলে এই আয়াত দ্বারা আমরা বুঝতে পারলাম, আল্লাহ বলছে, বান্দা
অহুম লা ইফতানুন, আমি আল্লাহ পরীক্ষা করব। আবু বকর নিয়ত করেছিল, মনে আছে? এটা মনে রাখলেই তাহলে এই যে আলোচনাটা করছে এটা আপনারা বুঝাস। আমরা তো শুধু ডাল চেঞ্জ করি, আমরা তো হাত চেঞ্জ করি। আরে বাবা শুনে, আমার রাসূল নিজে কবর জিয়ারত করেছে, আমার রাসূল নিজে কবর জিয়ারত করেছে। আর এখন আমরা কেমন ডাল চেঞ্জ করছি দেখে। কেউ একজন ইউটিউবে বলছে কবর জিয়ারত করা বেদাত। ছিলাম মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীররা মাসলাকের উপরে, আর যখনই একজন ইউটিউবারে কেউ বলে দিল কবর জিয়ারত করা বেদাত, পীর মানা বেদাত, তখন আমার ছেলেগুলো, আমাদের সিলসিলার ছেলেগুলো আস্তে আস্তে চিন্তা করছে সত্যি তো তাই। আমি বলছি ভাই, তুমি নিয়তটাকে ঠিক করো। আল্লাহ রাসূল কি বলেছেন? ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, প্রত্যেকটা জিনিস নিয়তের উপরে নির্ভরশীল। আপনি নিয়ত চেঞ্জ করছেন, আপনার বাপ ইন্তেকাল করেছে, আপনার মা ইন্তেকাল করেছে, আপনার ভাই ইন্তেকাল করেছে, আপনার সন্তান ইন্তেকাল করেছে, কবরের পাশে গিয়ে হাত তুলে দোয়া করবে, এটা বেদাত। আল্লাহর রাসূল নিজে জিয়ারত করেছেন। জোরে বলুন, চিৎকার দিয়ে হবে ভাই, জোরে হবে। আরে মাইক জোরে হোক যাই হোক, ঈমানটা শক্ত করে বলেন। আল্লাহর কোরআন স্পষ্ট ভাষায় বলেছে, বান্দা মান কানা লিল্লাহি কানা আল্লাহু লাহু, যে ব্যক্তি আমার হয়ে যায় আমি আল্লাহ তার হয়ে যাই। জোরে বলেন, যে আমার হয়ে যায় আমি আল্লাহ তার হয়ে যায়। আর আমি যার পাশে দাঁড়িয়ে যাই দুনিয়ার কোনো শক্তি তাকে স্পর্শ করতে পারে না। জোরে বলে, আপনি দেখেন আমার রাসূল ছিল একা, রাসূল ছিল একা। কোথায়? মক্কা শরীফে 13 বছর তাকে কষ্ট দিয়েছে। এই রাসূলকে কতল করার প্ল্যান করেছে, স্বয়ং ইবলিস শয়তান পর্যন্ত প্ল্যান দিয়েছে। দারুন নাদওয়াতে বসে আবু জেহেল আমার রাসূলুল্লাহকে মারার জন্য প্ল্যান করে গো। আর আমার আল্লাহ আসমান থেকে মুচকে মুচকে হাসি আর বলে, আবু জেহেল, আবু লাহাব, তোরা দুনিয়ার জমিনের উপরে আমার রাসূলকে মারার প্ল্যান করিস, আর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই পুরো পৃথিবীটাকে, কুল কায়নাতটাকে আমি আল্লাহ কুন ফায়াকুনের মাধ্যমে সৃষ্টি করেছি। অর্থাৎ তোরা যারা আমার রাসূলকে জমিনের উপরে মারার প্ল্যান করিস, আর আমি আল্লাহ আমার হাবিবুল্লাহকে বাঁচানোর প্ল্যান করি। জোরে বলে, জোরে বলবেন না? আমার আল্লাহ ইচ্ছা করলে 1 সেকেন্ড, শুনছেন তো, 1 সেকেন্ড আগে যে জাহান্নামী ছিল, আল্লাহ যদি ইচ্ছা করেন 1 সেকেন্ড পরে সে হয়ে যাবে জান্নাতি। জোরে বলে, জোরে বলা যাবে? বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা আবু বকর সিদ্দিক নিয়ত করেছে, রাসূলকে ধরেছি, নিজের জীবনের থেকে রাসূলকে মহব্বত করি। জোরে বলে, আমার সামনে রাসূলুল্লাহর আগে আমার সন্তানও নাই, আমার বিবিও নাই, আমার পুত্র নাই, আমার দিলে পায়ের চুল থেকে নখ পর্যন্ত নবী পাক, নবী পাক মুস্তাফা জানের রহমতের মহব্বত। জোরে বলে, আমাদের পা থেকে চুল পর্যন্ত কিছুটা মালের মহব্বত, কিছুটা স্ত্রীর মহব্বত, কিছুটা সন্তানের মহব্বত আছে না নাই? কথা বলে। বিশ্ব নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববী শরীফে বসে আছে। আল্লাহর রাসূল সাহাবাদেরকে ডেকে বলছে, আমার সাহাবারা শোনো, ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, মৃত্যু যখন আসবে 1 সেকেন্ড লেট করা হবে না, 1 সেকেন্ড দেরি করা হবে না। আল্লাহর কোরআন বলছে, বান্দা ওয়া জাআত সাকরাতুল মাউত বিল হক, মৃত্যুর যন্ত্রণা সত্য। এ যুবক শোনো, মৃত্যুর যন্ত্রণাটা কেমন? নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মরা মানুষকে জিন্দা করতেন। কথা ঠিক না ভুল? আল্লাহ প্রত্যেক নবীদের একটা করে মুজিজা দিয়েছেন, ক্ষমতা দিয়েছেন। দেন কি দেননি? কথা বলে। নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মরা মানুষকে জিন্দা করত। যদি কোনো কবরের সামনে গিয়ে বলতো কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে তুমি দাঁড়িয়ে যাও, সঙ্গে সঙ্গে কবর ফাটতো, মরা মানুষ জিন্দা হয়ে দাঁড়িয়ে যেত।
তার কিছু অনুসারীরা বলছে, শোনেন, আপনি তো টাটকা টাটকা লাশকে জিন্দা করেন, আজকে চলুন একটা পুরনো কবরস্থানের সামনে চলুন, সেখানে গিয়ে ওই পুরনো কবরস্থান থেকে আপনার জিন্দা লাশটাকে জিন্দা করতে হবে। নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছে, তো আমার কামাল না, এটা আমার আল্লাহর দেওয়া কামাল, তা আমার ইশারায় তো কোনো কাজ হবে না, ইশারা কাজ হবে কার? এই কথা বলে আল্লাহর। কারণ যে আল্লাহ বলছে, বান্দা নাহনু আকরাবু ইলাইকা মিন হাবলিল ওয়ারিদ, বান্দা তোর ধারের শিরা উপশিরা থেকে অতি নিকটবর্তী আমি আল্লাহ তোদের সাথেই আছি। জোরে বলো। আমরা কত বড় গুনাহগার খাতাকার, তাও আমার আল্লাহ আমাদের সাথে আছে। নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের হাত ধরে নিয়ে যাচ্ছে, শুনছেন তো? নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হাত ধরে নিয়ে একটা টিলার উপরে নিয়ে গেছে, বহু পুরাতন কবর, সেখানে সামনে দাঁড়িয়ে শুধু বলেছে কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে তুমি দাঁড়িয়ে যাও। সাথে সাথে কবর ফেটে দাঁড়িয়ে গেছে। ওই কবরে যে জিন্দা হয়েছে, যে মৃত ব্যক্তি যে জিন্দা হয়েছে, তার সঙ্গে নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বাক্যলাপ করছে, কথোপকথন করছে। আলোচনা করতে করতে হঠাৎ করে পরিচয় দিচ্ছে, তুমি কে? বলছে, আমি হচ্ছি নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে শাম। শুনছেন? বলছে, আমি নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে শাম। আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছে, শাম, তুমি বাঁচতে চাও না পুনরায় যেখান থেকে এসেছো সেখানে চলে যেতে চাও? শাম বলেছিল, নবী ঈসা, আপনি বলে আমি বাঁচতে চাই, কিন্তু আবার কি আজরাইল এসে আমার জানটাকে কবজ করবে? আবার কি আমার জানটাকে কবজ করবে? বলছে, হ্যাঁ, তুমি বাঁচলে আবার তো তোমার জান কবজ করতে হবে। বলে, না, আজরাইল যদি জান কবজ করে আমি বাঁচতে চাই না, কারণ আজরাইল যখন জাহানটা কবজ করে, অর্থাৎ তার যে কি দর্দ, তার যে কি গরগরা, তার যে কি কষ্ট, তার যে কি বেদনা আমি বোঝাতে পারবো না। পুরো পৃথিবীটা যদি কারোর বুকের উপরে তুলে দেওয়া হয়, আর পিছনে যদি বড় বড় 16 রড যদি এইভাবে খাড়া করে দেওয়া হয়, যেমন যেরকম দর্দ লাগে, যেরকম কষ্ট হয়, ওই কষ্ট আমি শাম সহ্য করতে পারবো না। আমার ভাইজানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেবানরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অজাননে ঝরঝর করে কাঁদে। হে যুবকেরা, আল্লাহর রাসূলের সাহাবারা আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি এমন করে ঝরঝর করে কেন কাঁদেন? ওই সময় দয়ান নবী বলেছিলেন, হে আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, একদিন কিন্তু এই দুনিয়া ছেড়ে আমাদের চলে যেতে হবে। কিন্তু না না না, যখন লাশ হয়ে যাবে, ওই কাফন পরিয়ে দিয়ে একটা কাঠের গাড়ির উপরে যখন শুইয়ে দেবে, হে আমার সাহাবারা, সর্বপ্রথমে তোমাদের লাশটা নিয়ে ওই কবরের মধ্যে কবর পর্যন্ত 3টে জিনিস যাবে। হে যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহর রাসূল কাঁদে আর বলে, হে আমার সাহাবারা, প্রত্যেক মাইয়েতের পিছন পিছন, প্রত্যেক মুর্দার পিছন পিছন ওই কবর পর্যন্ত 3টে জিনিস যাবে। হে যুবকেরা, দুনিয়ার মোহে পড়ে, দুনিয়ার লোভে পড়ে আজকে নামাজ থেকে দূরে সরে গেছি, পর্দা থেকে দূরে সরে গেছি, পিতামাতার মুহাব্বত থেকে দূরে সরে গেছি, কুরআন তিলাওয়াত থেকে দূরে সরে গেছি, দান খায়রাত থেকে দূরে সরে গেছি। হে যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহর রাসূল বলেছিল, হে আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, যখন তোমরা ইন্তেকাল করবে, তোমাদের লাশটা যখন কবরের দিকে নিয়ে যাওয়া হবে, কেউ বা বলবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কেউ বলবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হে যুবকেরা, আমার দয়ার নবী বলেছিলেন, সাহাবারে, প্রথম নম্বর যে জিনিসটা যাবে, তোমার সন্তান তোমার খাটিয়া ধরে তোমার কবর পর্যন্ত যাবে। দ্বিতীয় নম্বর যে জিনিসটা যাবে, আল্লাহ যে রিজিক দিচ্ছে, আল্লাহ যে ইনকাম দিচ্ছে, আল্লাহ পাক যে অর্থ সম্পদ দিয়েছে, ওই অর্থ সম্পদ গুলো
তোমার পিছন পিছন ওই কবর পর্যন্ত যাবে। এ যুবকেরা, আল্লাহ রাসূল বলেছিল, হে আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, রাতের অন্ধকারে নামাজ আদায় করেছো, 5 ওয়াক্ত নামাজ আদায় করেছো, কোরআন তেলাওয়াত করেছো, বড়দেরকে সম্মান করেছো, ছোটদেরকে স্নেহ করেছো, স্ত্রীর হক আদায় করেছো, স্বামীর হক আদায় করেছো, সন্তানের হক আদায় করেছো। মুহাম্মদ সাইলা ফালা তানগার, যখন কোন মানুষ তোমার কাছে হাত পেতেছে, ওই হাতটাকে তোমরা যখন ভরিয়ে দিয়েছো, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সকল বান্দা বান্দির ব্যবহারে আল্লাহ সন্তুষ্ট হয়ে তার আচরণগুলোকে আল্লাহ পাক আমলে পরিণত করে দিয়েছে। আর তুমি যখন কবরে যাবে, ওই কবর পর্যন্ত তোমার আমলটা তোমার সাথে যাবে। এজন্য বলে আমরা কত কিছু বলি বলেন তো, আমরা বলে হুজুর নামাজ কি পড়বো, রোজা কি রাখবো, সন্তানদের মানুষ করব, হুজুর দোকানে প্রচুর কাস্টমার, তাই নামাজটা কাজা হয়ে যায়। সন্তান বড় করতে যাই তো ইনকামের জন্য নামাজ কাজা হয়ে যায়। আমি বলছি বাবাজি, নামাজ কাজা হয়, কই খাওয়া তো কাজা হয় না। এই শুনছেন আপনারা? আল্লাহ বলছে, বান্দা আমি আল্লাহ তো সব দেখছি, রিজিক দিনেওয়ালার মালিক আমি আল্লাহ, ইজ্জত দিনেওয়ালার মালিক আমি আল্লাহ, যৌবন দিনেওয়ালার মালিক আমি আল্লাহ, সন্তান দিনেওয়ালার মালিক আমি আল্লাহ, তোমার একটা কাপড়ের সঙ্গে আরেকটা কাপড় দিনেওয়ালার মালিক আমি আল্লাহ, একটা ঘরের সঙ্গে আরেকটা ঘর কাটনেওয়ালার মালিক আমি আল্লাহ, তোমার 1 কাঠা জমির সঙ্গে আরো 20 কাঠা জমি দিনেওয়ালার মালিক তো আমি আল্লাহ। কথা ঠিক না বল? এই কথা বলছেন, বুঝতেন তো আমার কথা? আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে বলছে, বান্দা তুমি শোনো, আমার রাসূল যে কথাগুলো বলে, আমার রাসূল নিজে থেকে বলে না, আমি আল্লাহর কথা সেটা রাসূল বলে। জোরে বলে, জোরে হবে ভাই, যাই এটা দরুদ শরীফ পড়েন। আল্লাহ आखिरी रसूल तुमी नबी अकराम, তোমার কদমে মোর হাজারো সালাম নবী, তোমার কদমে মোর হাজারো সালাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। জোরে হবে না সুবহানাল্লাহ? একটু মহব্বতে হবে না সুবহানাল্লাহ? নারে তাকবীর, নারে তাকবীর। আখিরি রাসূল তুমি নবী আকরাম, তোমার কদমে মোর হাজারো সালাম নবী, তোমার কদমে মোর হাজারো সালাম। কোনের গরিন আসমান জমিন সবাই তোমায় চিনেছে, সবাই তোমায় চিনেছে, ওই আকাশের মেঘমালা ছায়া তোমার করেছে, ছায়া তোমার করেছে, মিশকেরা তোর যার গায়ের ওই ঘাম, মিশকেরা তোর যার গায়ের ওই ঘাম, তোমার কদমে মোর হাজারো সালাম নবী, তোমার কদমে মোর হাজারো সালাম। আবু বকর উসমান আলী সবাই নবীর দিওয়ানা, সবাই নবীর দিওয়ানা, বুকে গরম পাথর বেলাল নবীজি রে বলে না, নবীজি রে বলে না, অন্তরে গেঁথেছিল নূর নবীর নাম, অন্তরে গেঁথেছিল নূর নবীর নাম, তোমার কদমে মোর হাজারো সালাম নবী, তোমার কদমে মোর হাজারো সালাম। বোরক চড়ে দয়ার নবী মেরা যেতে গিয়েছে, মেরা যেতে গিয়েছে, পায়ের ধুলায় আল্লাহর আরশ
ধন্য সেদিন হয়েছে, ধন্য সেদিন হয়েছে জান্নাতের ঘরে ঘরে নূর নবীর নাম, জান্নাতের রুমে রুমে নূর নবীর নাম। তোমার কদমে মোর হাজারো সালাম নবী, তোমার কদমে মোর হাজারো সালাম। আখিরি রাসূল তুমি নবী আকরাম, আখিরি রাসূল তুমি নবী আকরাম। তোমার কদমে মোর হাজারো সালাম নবী, তোমার কদমে মোর হাজারো সালাম। বনের গরিব আসমান জমিন সবাই তোমায় চিনেছে, সবাই তোমার চিনেছে। বুকে গরম পাথর বেলা নবীজিরে বলে না, নবীজিরে বলে না। অন্তরে গেঁথেছিল নূর নবীর নাম, অন্তরে গেঁথেছিল নূর নবীর নাম। তোমার কদমে মোর হাজারো সালাম নবী, তোমার কদমে মোর হাজারো সালাম। আল্লাহুম্মা আমার বাবাজিরা ভাইরা, যে কথাগুলো আমি বলছিলাম আপনাদের সাথে, তাহলে আমরা যখন মরবো, ইন্তেকাল করব, কেউ তো আমরা বাঁচতে আসিনি, কথা বলেন, কেউ তো বাঁচতে আসেনি। আমি এক জায়গায় রেখে এসেছি জলসাটাকে, কোথায় বলেন তো? কাবা শরীফের সামনে রাসূলুল্লাহর দিকে আবু জেহেল তাকিয়ে আছে, আর আবু জেহেল বাবাজি ভালো করে শুনে, তার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? এই আমরা যখন ইন্তেকাল করব আমাদের পিছন পিছন কটা জিনিস যাবে বাবাজি বলেন? এই কটা যাবে? তিনটে যাবে। কি? নিজের সন্তান যাবে, আর যে সম্পত্তি ক্রয় করে যাচ্ছি, রেখে যাচ্ছি, এই সম্পত্তি যাবে, আর আমল যাবে। এই শুনছেন তো? রাসূল এই জায়গায় ব্রেক করেছে। রাসূল এই কথা বলে চুপ করে আছে। রাসূল যখন এই কথা শুনে, রাসূল যখন এই কথা বলে চুপ করে আছেন, সাহাবা জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ এরপর আল্লাহর রাসূলের চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ছে। আল্লাহর রাসূল বলছে, আমার সাহাবারা, তোমরা দুনিয়ার জমিনে মানুষকে এক্সকিউজ দিচ্ছ, দুনিয়ার জমিনে তুমি নানান রকম অজুহাত দিচ্ছ, কিন্তু যে আল্লাহ তোমাদেরকে দৈনন্দিন রুজি দিয়েছে, অর্থ দিয়েছে, সম্পদ দিয়েছে, ইজ্জত দিয়েছে, সম্মান দিয়েছে, আমার আল্লাহ সবকিছু দেখে। ও আমার সাহাবারা শোনো, যখন তোমাদের বুকের উপরে 3 মুঠো মাটি দিয়ে দেবে, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, অর্থাৎ 3 মুঠো মাটি যখন তোমার বুকের উপরে দিয়ে দেবে, তখন সর্বপ্রথমে তোমার সন্তান বাড়ি চলে আসবে, তোমাকে অন্ধকার কবরে রেখে। শুনছেন তো? আমার সন্তান, আমার দুটো বাচ্চা, বুঝতে পেরেছেন? এখন এই দুটো সন্তান আমি যখন মরে যাব, আমার কবর ছেড়ে সোজা বাড়ি চলে আসবে। আমি থাকবো অন্ধকার ঘরে, সাপ বিচ্ছুর ঘরে, পোকামাকড়ের ঘরে। থাকতাম কোথায়? এসিওয়ালা দুরন্ত ঘর, 5,000, 5 লাখ, 10 লাখ টাকার ডেকোরেশন ঘরের ভিতরে থাকি। গরম লাগলে এসি চালাই, ভয় লাগলে কারেন্ট জ্বালিয়ে দিই, লাইট দপ করে জ্বলে ওঠে। কিন্তু বিশ্বাস করেন বাবাজি, আপনি চিন্তা করুন, আপনার যে সন্তানের জন্য অক্লান্ত পরিশ্রম করে দিনকে দিন, রাত কা রাত, পানি কা পানি করে আপনি অর্থ সঞ্চয় করে সন্তানকে তৈরি করে যাচ্ছেন, নামাজ কাজা করে, দিন শরিয়াত থেকে দূরে সরে, কোরআন তেলাওয়াত থেকে দূরে সরে। আপনি চিন্তা করুন, কাল কিয়ামতের মাঠে আল্লাহর কাছে আপনার জবাব দিতে হবে। আর আপনার কবরস্থ যখন করবে, এই সন্তান আগে কিন্তু ঘরে চলে আসবে। রাসূল বলছে, দ্বিতীয় যে সম্পত্তি ক্রয় করেছো, মাঠ কি মাঠ, বিঘা কি বিঘা জমি কিনেছো, বাড়ি করেছো, অর্থ সম্পদ, তুমি গোপনে গচ্ছিত সম্পদ রেখেছো। রাসূল বলছে, আমার সাহাবারে, মাটি দেওয়া শেষ, ওই সম্পত্তি তোমাকে ছেড়ে তোমার ছেলের পিছন পিছন চলে আসবে। এই শুনছেন? থাকবে কি? রাসূল বলছে, সাহাবারে, থাকবে হচ্ছে আমল। জোরে বলবেন না?
ওই আমলটাই থাকবে, বাদ বাকি সব বেরিয়ে যাবে, কেউ আর মনে রাখবে না, কেউ মনে রাখবে না। তাই বিশ্ব নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় সাহাবাদেরকে বলেছিলেন, রে সাহাবারে, আল্লাহর কোরআন বলছে বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আল্লাহর কোরআনে আল্লাহ বলছে, বান্দা তোদের খুব আশা, তোরা জান্নাত চাস তাই না? মনের বহু আশা, আকাঙ্ক্ষা, ইচ্ছা, আল্লাহ মদ খায়, সুদ খায়, হারাম খায়, বাজে কাজ করি, তবুও তাদের দিলের ভিতরে আশা আছে জান্নাতে যাবে। কথা ঠিক না বল? গলত গলত পিকচার দেখা হয়ে গেছে, ভিডিও দেখা হয়ে গেছে, পরকীয়ায় যুক্ত হওয়া হয়ে গেছে, দুনিয়াতে যা সগীরা কবিরা গুনাহ সব টেস্ট করা হয়ে গেছে, তাও তার দিলের ভিতরে জান্নাতে যাওয়ার আশা আছে না নাই? কথা বলে আমার যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেওয়ানারা, আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে, বান্দা ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। হে যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে জানিয়ে দিয়েছে, ও বান্দা, কাল কিয়ামতের মাঠেতে, কাল হাসরের মাঠেতে আমি আল্লাহর সামনে দাঁড়ানোকে যে ভয় করবে, আমি আল্লাহ পাক তাকে দুটো জান্নাত পুরস্কার দেব। কটা জান্নাত দেবে? এই জোরে বলেন কটা? দুটো জান্নাত। কি করতে হবে? আল্লাহকে ভয় করতে হবে। শুনছেন তো? বিশ্ব নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে হাতে হাত দিয়েছেন কে? সিদ্দিক আকবর। আবু জেহেল কি চিন্তা করেছিল যে একদিন না একদিন আবু বকরকে রাসূলুল্লাহ থেকে দূরে পৃথক করে দেব। আর রাসূল মেরাজ থেকে ঘুরে এসেছেন। হে যুবকেরা, ভালো করে বোঝেন, রাসূল মেরাজ থেকে এসে 2 রাকাত ফরজের নামাজ আদায় করছেন। জোরে বলুন। আবু জেহেল রাস্তা দিয়ে গিয়ে দেখছেন নূর চমকাচ্ছে। জোরে বলুন। রাসূলুল্লাহর ওই কাবা বাইতুল্লাহ শরীফ থেকে নূর চমকাচ্ছে। আবু জেহেল বলছে, কি ব্যাপার বলো তো মুহাম্মদ? গত 2 দিন আগে তুমি আমার বাড়িতে দিনের দাওয়াত দিতে গিয়েছিলে, ইসলামের দাওয়াত দিতে গিয়েছিলে, তখন যা তোমার গায়ের থেকে যা নূর না চমকাচ্ছিল, এখন তার থেকে বহু গুণ বেশি তোমার দিল থেকে, তোমার মন থেকে, তোমার ফেস থেকে, তোমার বাদান থেকে নূর চমকাচ্ছে। বলছে যত না উজ্জ্বলতা ভাবছিল, আজকে দেখছি হাজার হাজার গুণ উজ্জ্বল বেরোচ্ছে তোমার ভিতর থেকে। জোরে বলে আমার রাসূলুল্লাহ ভেবেছে এই দিল নরম হয়েছে, তার মানে এবার আমি একটু বলি। রাসূল কোরআনের আয়াত পড়লেন, পড়ে ওকে বোঝালেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা, অর্থাৎ আল্লাহর ঘর কাবা শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস থেকে সপ্তম আসমান ভেদ করে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করেছি, জান্নাত দেখেছি, জাহান্নাম দেখেছি। আল্লাহ মোহাব্বত করে, ভালোবেসে, প্যার করে আমি রাসূলুল্লাহকে 5 ওয়াক্তের নামাজ দিয়েছে, সেটা দিয়ে একই রজনীতে আল্লাহ হারাম শরীফে আমাকে পাঠিয়ে দিয়েছে। জোরে বলে, জোরে বলা যাবে না। কিন্তু আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেওয়ানারা, ওই সময় আবু জেহেল বলতে লাগলো, ও মুহাম্মদ, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? তুমি তো দেখছি পাগল হয়ে গেছো। না না না, এটা জিন্দেগিতে বিশ্বাস করব না। না না না, আমি আমার জিন্দেগি জীবনে আল্লাহর ঘর কাবা শরীফ থেকে ওই বাইতুল মুকাদ্দাসে বহুবার গিয়েছি, যে বাইতুল মুকাদ্দাসে যেতে 30 দিন সময় লাগে, আসতে 30 দিন সময় লাগে। আর তুমি কি করে বলো যে আল্লাহর ঘর কাবা শরীফ থেকে বাইতুল মুকাদ্দাসে তুমি এমন করে একই রজনীতে গিয়েছো আর এসেছো? না না না, এটা তো একজন পাগলের কথা, আমি বিশ্বাস করি না। এ যুবকেরা, আমার দয়ার নবী রাসূলুল্লাহকে কত রকম ভাবে আমার দয়ার নবীকে যাচ্ছাতাই করে বলল, আমার দয়ার নবীকে কুরুচিকর মন্তব্য করলো, আমার রাসূলুল্লাহর দিকে আঘাত দিল। এ যুবকেরা, আমার রাসূলুল্লাহ সারা দিনেওয়ালার মতো কেউ নাই। তার আব্বা চলে গেছে, মা চলে গেছে, দাদা চলে গেছে, তার চাচু চলে গেছে, তার অর্ধাঙ্গিনী সব থেকে বেশি যিনি রাসূলুল্লাহকে সান্ত্বনা দিতে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনিও ইন্তেকাল করেছে। হে যুবকেরা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জাহেলের কথা শুনে আমার রাসূলুল্লাহর দিলে বড় কষ্ট লেগেছে। আমার দয়াল নবী সিজদায় পড়ে অজান নয়নে ঝরঝর 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 করে কাঁদতে লেগেছে। এ যুবকেরা, আমার আল্লাহ কোরআনে বলছে বান্দা ওয়াহুম লা ইফতানুন, আমি আল্লাহ পরীক্ষা করব। এ যুবকেরা, আল্লাহ ঈমান দিয়ে বান্দাকে কেমন পরীক্ষা করে দেখেন। আবু জেহেল চিন্তা করেছে না না না, আমি এই কথাগুলো আবু বকরের বাড়িতে গিয়ে বলবো। আবু বকর একজন শিক্ষিত ব্যক্তি, আবু বকর একজন জ্ঞানী ব্যক্তি, আবু বকর আমার কথাটাকে গ্রহণ করবে। এ যুবকেরা, এ নবী পাকের উম্মতিরা, আবু জাহেল ছুটে 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 আবু বকর সিদ্দিকের বাড়ির সামনে দাঁড়িয়ে যায়। এ আবু বকর ঘর থেকে বার হয়ে এসো, আবু বকর ঘর থেকে বার হয়ে এসো। এ যুবকেরা, এ নবী পাকের উম্মতিরা, আল্লাহর রাসূলের সাহাবা আবু বকর চিন্তা করে না না না, এই সকাল সকাল কাফেরের গলার আওয়াজ পাওয়া যায়। ঘর থেকে যখন বার হয়েছে দেখে আবু জেহেল দাঁড়িয়ে আছে। এ যুবকেরা, আবু জেহেল আবু বকরকে বলছে আবু বকর, তুমি যাকে জীবনের থেকে বেশি মহব্বত করেছো সে কতটা মিথ্যাবাদী দেখো। না না না, সে বলছে নাকি কাবা শরীফ থেকে বাইতুল মুকাদ্দাসে গিয়েছে, বাইতুল মুকাদ্দাস থেকে সপ্তম আসমান ভেদ করে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করেছে, আল্লাহর জান্নাত দেখেছে, জাহান্নাম দেখেছে। কিন্তু আবু বকর তুমি বলো, আমি আমার জিন্দেগি জীবনেতে বাইতুল মুকাদ্দাসে বহুবার গিয়েছি, যে বাইতুল মুকাদ্দাসে যেতে 30 দিন, আসতে 30 দিন সময় লাগে, আর তুমি যার উপরে ঈমান এনেছো সে বলছে একই রজনীতে গিয়েছে আর এসেছে। না না না, ও আবু বকর তুমি বলো এটা কি সম্ভব? এ যুবকেরা, এ নবী পাকের উম্মতিরা, আল্লাহর কোরআনের আয়াত মনে পড়ে যায়, আহাসিবান নাসু ওয়াইতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আমার আল্লাহ বলে বান্দা, তোমরা যারা ঈমান এনেছো তোমরা কি মনে করো আমি আল্লাহ তোমাদেরকে ছেড়ে দেব? ওয়া হুম লা ইফতানুন, আমি আল্লাহ কি তোমাদের পরীক্ষা করব না? এ যুবকেরা, আবু জেহেল যখন আবু বকরকে বলতে লাগলেন, আবু বকর বলছে শয়তান, এই কাফের তুই আমার বাড়ি থেকে দূর হয়ে যা। না না না, আমার দয়ার নবী, সোনার নবী, হায়াতুন নবী, নূর নবী যদি এই কথাগুলো তোমার সঙ্গে বলে থাকে আর আমি তোমার মুখ দিয়ে শুনলাম, না না না, আমার রাসূল যদি তোমাকে এই কথাগুলো বলে থাকে, বরহাক আমার রাসূল তোমাকে যেটা বলেছে, বরহাক আমার দয়ার নবী সত্য কথা বলেছে। জোরে বলে, এ জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। অবস্থা দেখেন, ইবলিস শয়তান যে কোনো মুহূর্তে মানুষের সুরাত ধরতে পারে কি পারে না? কথা বলে, এই কথা বলে, যে কোনো মুহূর্তে। আজকে জানেন আপনারা যারা এসেছেন কি পাচ্ছেন এখান থেকে? আমি তো কথা বলছি, অনেক সময় মাইকে ডিস্টার্ব হলো, প্রথম থেকে আমার একটু নিজের মতো ঠিক আমি পাচ্ছিলাম, এখন ঠিক আছে আলহামদুলিল্লাহ। কিন্তু আপনি জানেন যে জান্নাতের বাগানে আমার মাগুলো পর্দায় বসে আছে, এরা কি পাচ্ছে আজকে দিন আমরা পাচ্ছি। সন্ধ্যা থেকে নিয়ে আমি যে কত থাকবো, যে কটা কোরআনের আয়াত তেলাওয়াত করেছি, আলিফ হরফুন, বা হরফুন, তা হরফুন, প্রত্যেকটা হরফে হরফে নগদে আল্লাহ পাক আমার আপনার আমলনামায় 10টা করে নেকি লিপিবদ্ধ করছেন। জোরে বলবেন না? হে প্রভু রহমান, তোমারই সেরা দান নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন। এই জোরে হবে না? আর চিৎকার দিয়ে হবে না সুবহানাল্লাহ? নারে দেখবে, হে প্রভু রহমান, তোমারই সেরা দান নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন। কোরআন তাই প্রমাণ দেয় নেই যে তাতে কোনো ভুল, হাকিকাত যার আয়াত, সত্য পথ জ্ঞানের মূল, যার হরফে আছে মধু, শান্তি যে অফুরান, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন। জোরে হবে না সুবহানাল্লাহ? এ জোরে হবে না সুবহানাল্লাহ?
কোরআন জ্ঞানের আধার আল্লাহ মহাজ্ঞানী সত্য পথের দিশা দিলেন কোরআন খানি কোরআন জ্ঞানের আধার আল্লাহ মহাজ্ঞানী সত্য পথের দিশা দিলেন কোরআন খানি পাঠ করিলে মধুর বাণী পবিত্র হবে প্রাণ নূরানী আল কোরআন নূরানী আল কোরআন সকল রোগের শেফা কোরআন পাকে পাওয়া যায় এক হরফে 10টি নেকি আমলনামায় জমা হয় সকল রোগের শেফা কোরআন পাকে পাওয়া যায় এক হরফে 10টি নেকি আমলনামায় জমা হয় কোরআন হলো ওই শিবানী কোরআন হলো ওই শিবানী মানব জীবন বিধান নূরানী আল কোরআন নূরানী আল কোরআন নূরানী আল কোরআন নূরানী আল কোরআন হে প্রভুর আগমন তোমারই সেরা দাত নূরানী আল কোরআন নূরানী আল কোরআন আল্লাহুম্মা আমার বাবাজিরা ভাইরা বস চলবে না বন্ধ হবে এই জোরে বলেন চলবে না বন্ধ হবে এটা তাকবীর দিন নারে তাকবীর এটা তাকবীর দান নারে তাকবীর এই কারা কারা রাসূলুল্লাহকে ভালোবাসেন একটু হাত এটা তাকবীর দান নারে তাকবীর আর একটু চিল্লা দান নারে তাকবীর একজন বলছে সবাই ভালোবাসে তাহলে ভালোবাসার পরীক্ষা হবে বুঝতে পারছেন 2 ঘন্টা ধরে বসে আছি এখানে বুঝতে পেরেছেন চিল্লে চিল্লে বলছি অনেকের আমার চিল্লানো দেখে অনেকের হাড়ে লাগছে কষ্ট হচ্ছে তো আজকে দেখবো দেখেন আমার রাসূল জিন্দা আমার রাসূল কি বলেন জিন্দা আমার রাসূল কিন্তু মদিনা শরীফ থেকে যদি এই নাংলা গ্রামের যুবকদের কলিজার ভিতরে তাদের অন্তরের ভিতরে রাসূলুল্লাহর মহব্বত থাকে আমার রাসূল আর মদিনায় থাকতে পারে না মদিনা শরীফ থেকে রূহানি হালাতে মজলিসে হাজির হয়ে যেতে পারে জোরে বলবেন না আর রাসূল যদি একবার এসে যায় আর যদি আমরা দেখে নি জান্নাত আমাদের জন্য ওয়াজিব হয়ে যাবে জোরে বলে তাহলে আজকে আমি পরীক্ষা করব নারায়ে মুস্তাফা মারহাবা মারহাবা ভাইজান বলছিল না যে মানুষের গলা থেকে আওয়াজ হয় না রাসূলুল্লাহর মহব্বত ভালোবাসা দিয়ে আমি যা বলবো যখন এইভাবে হাত তুলব আপনারাও জোরে এরকম ভাবে হাত তুলবেন আর চিল্লে বলবেন সুবহানাল্লাহ কি বলবেন এই কি বলবেন বলেন আপনারা যত চিল্লে সুবহানাল্লাহ বলবেন আমি তত চিল্লাবো বুঝতে পেরেছেন হার্টের রোগ আল্লাহ ভালো করে দেবে কি বুঝলেন কি বুঝলেন সবাই হাত তুলে নিয়ে এবার রাগ করবেন ডোন্ট কেয়ার একদম আমার উপর আপনি রাগ করে উঠে চলে যাবেন আই ডোন্ট কেয়ার কোনো ব্যাপার নাই কারণ আমি আপনাদেরকে ভালোবেসে ফেলেছি বলে কথাটা বলছি বুঝতে পেরেছেন আপনারা সত্যি ভালোবেসেছি যার কারণে আমি পুরো সঠিক টাইমে এসে বসে গেছি এখানে আর আমি আমার মুজাদ্দিদ আমার দাদা হুজুর পীর কেবলার আওলাদদেরকে ভালোবাসি তাদের আদবে এসে চলে এসেছি বুঝতে পারছেন তাহলে আমি দেখব আমিও চিল্লাচ্ছি কিন্তু আমি একটা মানুষ আপনি একটা মানুষ কথা ঠিক না আমি অজো করব হাতও তুলবো হাতও নাড়াবো ঢুসুম ঢুসুম যাই করি আপনারা বসে শুধু এক জায়গায় বসে সুবহানাল্লাহ কেউ বলছে সুবহানাল্লাহ না চিল্লে বলতে হবে আল্লাহর ফেরেশতারা কিন্তু আপনাদের পাশে বসে আছে বুঝতে পারছেন ওরা নারে দেখবে নারে নারে দেখবে নারায়ে মুস্তাফা মারহাবা মারহাবা আরো জোরে নারায়ে মুস্তাফা আরো জোরে নারায়ে মুস্তাফা নারায়ে মুস্তাফা নারায়ে মুস্তাফা নারে দেখবে নারে দেখবে নাংলা গ্রামের যুবক বিন্দু নাংলা গ্রামের মুরব্বী বিন্দু
নাংলা গ্রামের মা বোনেরা নারে তাকবীর, দাতাগণ, দাতাগণ, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারে তাকবীর, মাসলাকে মুজাদ্দিদ জামান মাজরাই পিটাঙ্গা দরবার শরীফ, নারে তাকবীর, নারে তাকবীর। আমার ভাইরা সবাই এই শুনছেন, একটু সামনের দিকে চেপে আসবে, চেপে আসবে, চেপে আসবে, আল্লাহর রাস্তা চেপে আসবে, দরুদ শরীফ পড়তে পড়তে চেপে আসেন। আল্লাহুম্মা আসেন, আসেন, সামনে বসে যান। আমার বাবাজিরা কথা কম, কথা কথা সেই প্রথম থেকে কথা হচ্ছে, প্রথম থেকে আমি কিচ্ছু বলিনি, নতুন এসেছি তো কিচ্ছু বলিনি, শুধু নিজেকে কন্ট্রোল করে রেখেছি, অত সহজ নয়। এই শোনেন, শাহজালালিয়া বরকতিয়া হাই মাদ্রাসা, বুঝতে পেরেছেন? আপনাদের এদিকে আমার মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কে রহমাতুল্লাহ আলাইহি তৃতীয় নম্বর খলিফা মাজরাটি পীর সাহেব হুজুরের আব্বা জান ভাবদাড়াতে 119 বছর ধরে জলসা চলছে। ধাপদাড়া আছে না আপনাদের এখানে, বিড়ার এখানে, হ্যাঁ ওখানে আসে আমার পদ্মার প্রতিষ্ঠিত জলসা, বুঝতে পেরেছেন? মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলার সঙ্গে আমার পদ্মা যে এদিকে বহু আসতেন, আমার আব্বা হুজুর শাহ সুফি পীর একেএম হায়দার আলী হুজুর রহমাতুল্লাহ আলাইহি ইন্তেকাল করেছেন, আপনার নাম শুনেছেন, বুঝতে পেরেছেন? এদিকে আসতেন মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলার তৃতীয় নম্বর খলিফা ছিলেন আমার পরদাদু আহমদ আলী হামিদ শাহ জালালি রহমাতুল্লাহ আলাইহি। তিনি ফুরফুরা ফাতিহা টাইটেল মাদ্রাসার প্রথম সুপারিনটেনডেন্ট ছিলেন একটানা। মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা বাংলার জমিনে যখন কোনো মাদ্রাসা ছিল না, মুজাদ্দিদ জামান নিজের বাসভবনে মাদ্রাসার ভিত স্থাপন করেছিল। হুজুরের যত খলিফা ছিলেন 700 মতো, সকল খলিফাকে ডাকলেন, মশওয়ারা করলেন, এত বড় টাইটেল মাদ্রাসা করা হলো, দায়িত্ব দেব কাকে? মুজাদ্দিদ জামান চোখটা বুজিয়ে কিছুক্ষণ পরে চোখটা খুলে বলল, আমি আমার জালালিকে দায়িত্ব দিয়ে দিলাম। জোরে বলে, জোরে বলবেন না, অত সহজ নয়, ভিত শক্ত ভাই। আমার মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলার ওই মাদ্রাসায় একটানা 18 বছর 24টা বছর খেদমত করেছে। জোরে বলে, জোরে বলবেন না, সেই বাড়িরই একজন অযোগ্য সন্তান এসেছে আপনাদের কাছে। কি করব বাপ বলেন, গলাটা তো ভাঁড়, ওই জন্য গলার মাইকে যতই সাউন্ড কমায় না কেন জোরে লাগবে আপনার, কিচ্ছু করার, বুঝতে পারছেন? যে কথা বলছিলাম, বিশ্ব নবী রাসূলুল্লাহর কাছে আবু জেহেল যে সংকল্প করেছিল, নিয়ত করেছিল, ও নিয়তে পৌঁছাতে পেরেছে বলে মনে হয়? এই কথা বলে কিন্তু আবু বকর সিদ্দিক যে নিয়তটা করেছিল তাতে তিনি কি অটল। জোরে বলে, জোরে বলবেন না? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু ছুটতে লেগেছে কোথায়, যে না এই শয়তান ইবলিস এ আমার রাসূলকে কুরুচিকর মন্তব্য করেছে। হ্যাঁ, আবু বকর ছুটে 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 রাসূলুল্লাহর পাশে গিয়ে রাসূলুল্লাহর পিঠ মোবারকে হাত দিয়ে দিয়েছে। আল্লাহর রাসূল মাথা তুলে দিয়েছে, আবু বকর রাসূলুল্লাহকে জড়িয়ে ধরেছে। জোরে বলে, জোরে বলবেন না? আমার ভাইজানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেওয়ানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে জড়িয়ে ধরে আল্লাহর রাসূল বলেছিল, ও বাবা আবু বকর, না না না, আবু জেহেল আমাকে কুরুচিকর মন্তব্য করেছে। ওই সময় বিশ্ব নবী রাসূলুল্লাহকে আবু বকর বলেছিল, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, না না না,
আপনি যা কিছু আবু জেহেলকে বলেছেন সে আমার ইসলাম থেকে বার করার জন্য বহু চক্রান্ত করেছে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি আবু বকর আপনার কাছে সাক্ষী দিলাম। না না না, আপনি তো আমার সঙ্গে কিছু বলেন নাই, কিন্তু আবু জেহেলকে যদি ওই কথাগুলো আপনি বলে থাকেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি আবু জেহেলকে যে কথা বলেছেন বরহাক সত্য কথা বলেছে। এ যুবকেরা, এ নবী পাকের উম্মতিরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আবু বকরের উপরে খুশি হয়ে গেছে। আমার আল্লাহ বলে, জিবরাইল তুমি চলে যাও, চলে যাও, চলে যাও, আমার হাবিবুল্লাহর কাছে চলে যাও। আমার হাবিবুল্লাহকে খুশি করেছে আবু বকর, আর আবু বকর খুশি করেছে হাবিবুল্লাহর। না না না, উবাইকে খুশি করার জন্য আমি আল্লাহ পাক আমার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা আবু বকরের নামের পাশে সিদ্দিক উপাধি দিয়ে দিলাম। জোরে বলে, যাও, আমার হাবিবকে আবু বকর খুশি করেছে, আর আবু বকর সিদ্দিকের উপরে আমার হাবিব খুশি হয়ে গেছে। আর যে আমার হাবিবকে খুশি করবে আমি তাকে খুশি করে দেবো। জোরে বলে, জোরে বলা যাবে না। আল্লাহ নামের পাশে কি দিয়েছে? সিদ্দিক। জোরে বলুন। সাহাবারা সব যারা যারা ইসলাম গ্রহণ করেছিল একে 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 রাসূলুল্লাহর কাছে হারাম শরীফে দাঁড়িয়ে যাচ্ছে। যখন দাঁড়িয়ে যাচ্ছে, আল্লাহ সাহাবারা আল্লাহ রাসূলের হাত ধরে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি জান্নাত দেখেছেন, জাহান্নাম দেখেছেন, জান্নাত জাহান্নাম সবই দেখেছেন ইয়া রাসূলুল্লাহ, তা আপনি একটু আলোচনা করেন। রাসূল বলছে, ঠিক আছে, তোমরা তৈরি হও, আলোচনা করা হবে। রাসূল আলোচনা করতে যাবে, আবু জেহেল বড় কাফের, ও ওমরের ভয়ে আবু সুফিয়ানকে সামনে দিয়ে পিছন পিছন রাসূলুল্লাহর ওই হারাম শরীফে হাজির হয়েছে। এসে বলছে, আবু সুফিয়ান রাসূলকে বলছে, তোমার ওমরকে একটু থামাও, কারণ ওমর হুজুর রেগে গেলে কি বের করে কথা বলে, তরোয়াল বার করে। একটা ওমর যদি থাকতো, মায়েদের মাথা থেকে কাপড় পড়ে যাবে, রাস্তার ধারে ঘোরাঘুরি করবে, যুবকরা সারাবের বোতল নিয়ে হই 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 করে 31 নাইট, 1 জানুয়ারি, 2nd, 3rd, 5th এসব করবে। অত সহজ নয়। ও যুবক, তুমি শোনো, যে মাটির বুকের উপরে তুমি আজকে দিনে বসে আছো, আজকে ইউটিউবাররা যেমন করে আমাদের জলসাটাকে ধরে রাখছে, 5 বছর 10 বছর পরে কিন্তু আপনারা শুনবেন। কিন্তু কিয়ামতের মাঠে জন্য বুখারী শরীফের হাদিস 4টে জিনিস সাক্ষ্য দেবে, বাপ মা যুবক বোন, যে মাটির বুকের উপরে বসে আলোচনা শুনছে, এই মাটিটা কিন্তু সব রেকর্ড করে নিচ্ছে। আল্লাহর হাতে তারাজ্জু থাকবে, মিজানের পাল্লা থাকবে, ওই পাল্লার সামনে কিন্তু আল্লাহর কাছে আপনার পক্ষে সাক্ষী দেবে। জোরে বলে। আপনি নাংলার ভাইরা, বাবাজিরা, মুরব্বীরা বলেন তো দেখি, আজকেকার মাটি যদি কাল কিয়ামতের মাঠে সাক্ষ্য দিয়ে দেয়, এতবার হাত তুললাম, এতবার সুবহানাল্লাহ বললাম, এতবার নারা দিলাম, আল্লাহ খুশি হবে কি হবে না? কথা বলে। কিন্তু এর ভিতরে এরকম কিছু লোক বসে আছে, এর ভিতরে আমরা সহ এরকম কিছু মানুষ বসে আছে, জীবনে বহু নামাজ কাজা করে দিয়েছে, বহু রোজা কাজা করে দিয়েছে, যাকাত যাদের উপরে ফরজ, যাকাত দেওয়া ভুলে গেছে। বুঝতে পারছেন না? এই যখন রজব মাস আসতো, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে, আমার সাহাবারা, যাদের উপরে যাকাত ফরজ হয়ে গেছে, তোমরা টাকাগুলো গোনো, মালগুলো ভালো করে হিসাব করো, হিসাব করে তোমরা টাকাগুলো একটা সুন্দর করে কি করো, একটা আলাদা করে দাও। কারো যদি 1 লক্ষ টাকা হয়, 2500 টাকা ছেড়ে দাও, ছেড়ে ভালো করে গুটিয়ে ঠিকঠাক করে রাখো। এই শুনছেন তো আপনারা? এই কথা বলে আমার ভাই, রজব, কারণ আল্লাহর রাসূল বলছে, শাবানু শাহরি ও রমজানু শাহরু। শাবান হচ্ছে রাসূলুল্লাহর মাস, আর রমজান মাসটা হলো আল্লাহর মাস। জোরে বলে। আর রজব মাসটা হচ্ছে বীজ বপন করার মাস। জোরে বলে। এই মাসে মাগরিব থেকে ঈশার ভিতরে
যে ব্যক্তি নফল নামাজ পড়বে আল্লাহ তাকে জান্নাতি ঘোষণা করে দেবে। জোরে বলে ফরজ নামাজ আমরা পড়ি আল্লাহর ওলি হতে পারি, কিন্তু আল্লাহর ওলিরা নফল নামাজ পড়ে আল্লাহর ওলি হয়ে গেছে। আর এখন সব এই দিনটাকে না কেটে কেটে ছোট করে দিচ্ছে। দিনটাকে আমি যে পরে 12টা বেজে গেছে, যেহেতু আমার আবার স্কুল আছে, যেহেতু সরকারি সার্ভিস করি, তো ঠিক টাইমে আমার আবার স্কুলে যেতে হবে। বাড়ি যেতে যেতে ফিরতে এখন কুয়াশা হয়েছে, চারিদিকে একটা সমস্যা। যাই হোক আমার বাবাজিরা, যে কথাগুলো বলছিলাম একেবারে ফিনিশিং পয়েন্ট এটাই। আল্লাহর কোরআন আবার বললেন বান্দা ওয়াহুম লা ইফতানুন, আমি আল্লাহ পরীক্ষা করব। আল্লাহ আবার কোরআনে বললেন বান্দা ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, আল্লাহ বলছেন বান্দা তোমরা অতি দ্রুত অগ্রসর হও, আমি আল্লাহ আমার ক্ষমা দিই। জোরে বলে এই জোরে বলবেন না। আল্লাহ বলছেন ক্ষমার দিকে অগ্রসর হও। কিসের দিকে? ক্ষমার দিকে। আজকে আমরা এসেছি এখানে যারা বেনামাজি বসে আছি, লটারির সাথে যাদের সম্পর্ক হয়ে গেছে, যারা খারাপ কাজের সঙ্গে যুক্ত হয়ে গেছি, পরকিয়া করে ফেলেছি, জিনা করে ফেলেছি, হারাম করে ফেলেছি, বাবাজি আমি আপনাদেরকে বলি ভালো করে বোঝার চেষ্টা করে। আল্লাহ আপনি বলছেন হুজুর কি নামাজ আর পড়বো, জিনা হয়ে গেছে, কি নামাজ পড়বো, কি রোজা করব, আমার তো কত খারাপ কাজে লিপ্ত হয়ে গেছে, হুজুর কি হবে? আমি বলছি ভাই আপনি ঘাবড়াবেন, চিন্তা করবেন না। ইসলাম মানে শান্তি। জোরে বলে আপনি বলেন তো দেখি, মা বাপের সঙ্গে যখন আমরা ঝগড়া করি, সাথে সাথে বাপ মা কি ডেকে বলে কচি শোন তুই আমার কাছে ক্ষমা চা, আমি ক্ষমা করে দেবো? আমার বাপ আমার আব্বু আমার আম্মুর সঙ্গে আমি ঝগড়া করলাম, আমার আব্বু আম্মু কি সাথে সাথে ডেকে বলে যে বাবা রাকিবুল আজিজ তুমি আমার কাছে ক্ষমা চাও, আমি ক্ষমা করে দেবো? বলে না। কিন্তু আমার আল্লাহ বলছে বান্দা উদউনি ওয়াস্তাজিব লাকুম, বান্দা ভুল করিস যাই করিস কোন মানুষের কাছে কোন নেতার কাছে মাথাটা ঝোকাবি না। আমি আল্লাহ বলছি তোরা আমার কাছে চাইবি। জোরে বলো। মা যেমন সন্তানকে ভালোবাসে, মায়ের থেকে 70 গুণ বেশি আল্লাহ তার বান্দাকে ভালোবাসে। আল্লাহ বলছে বান্দা জিনা হয়ে গেছে, ব্যভিচারী করে ফেলেছো, ডাকাতি করে ফেলেছো, খুন করে ফেলেছো, আমি আল্লাহ বলছি বান্দা তুমি শোনো, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, এ বান্দা রে তোমরা যদি তওবার মতো তওবা করতে পারো, তওবার মতো তওবা করতে পারো, তওবার মতো তওবা করতে পারো, আমি আল্লাহ বলছি তোমার পিছনে জিন্দেগি জীবনে সগীরা কবিরা ছোট বড় সব গুনাহগুলোকে ডিলিট করে দেব, ক্ষমা করে দেব। জোরে বলবেন। শর্ত একটা, এটা কি? তওবার মতো তওবা করতে হবে। ইচ্ছা হলো জিনা ছাড়লাম, ইচ্ছা হলো আবার শুরু করলাম, ইচ্ছা হলো তাস ছাড়লাম আবার ইচ্ছা হলো শুরু করলাম, ইচ্ছা হলো জুয়া ছেড়ে দিলাম আবার ইচ্ছা হলো পরে বন্ধু বলতে চল না এক খেলা খেলে আসি, আবার চলে গেলেন, তখন কিন্তু আরো বেশি আযাব হবে। কি হবে বলে? বেশি আওয়াজ হবে। জাহান্নামের একটা নাম হচ্ছে ওয়াইলুন। ওই ওয়াইলুন জাহান্নামে যাবে কে ফিরাউন, যাবে কে আবু জেহেল, যাবে কে সাদ্দাত, যাবে কে কারুন, বড় বড় নেতা, বিশাল ব্যাপার তাদের। এই ওয়াইলুন জাহান্নাম সব থেকে শেষ জাহান্নামে থাকবে। আর রাসূলুল্লাহ চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে যে আমার উম্মতের বেনামাজি যারা তারা ওদের সাথে থাকবে। কোথায় যাবেন ওরা? কিন্তু আল্লাহ রাসূল কি বলেছে? তিনটে কোরআনের আয়াত দিয়ে বুঝিয়ে দিয়েছেন। এক, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আমি রাসূলকে মহব্বত করো, নামাজের পাটিতে তোমাদের অন্তরের কথা, বিজনেসের কথা, ব্যবসার কথা, সাংসারিক কথা, তোমাদের কষ্টের কথা, বেদনার কথা, ইচ্ছার কথা, আকাঙ্ক্ষার কথা, উদ্দেশ্যের কথা আমি আল্লাহর সঙ্গে যদি তুমি শেয়ার করতে পারো, আমি আল্লাহ কিন্তু দেখবো আমার বান্দা কতটা আমাকে ভয় করে, কতটা রাসূলকে মহব্বত করে, আর কতটা নামাজ আদায় করে। আমি আল্লাহ যদি সত্যি
ঠিকঠাক সমান সমান মিলে যায়, আমি আল্লাহ বলছি তোমার জিন্দেগি জীবনে যেটা অসম্ভব, যেটা তোমার দ্বারাই পশ্চিমকালে সম্ভব নয়, কোটি 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 টাকা দিয়ে যেটা সম্ভব নয়, এই অসম্ভব জিনিসকে আমি আল্লাহ সম্ভব করে দেব। জোরে বলে কি বুঝলে? আমার আল্লাহ সব, আমার আল্লাহ বলে সব। আমার বাবাজিরা ভাইরা আসুন, আল্লাহর কোরআন বলছে ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ বলছে বান্দা তোমরা যারা ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম, অর্থাৎ যে জাত যে কওম নিজে পরিবর্তন হবার চেষ্টা করে না, আমি আল্লাহ ওই জাতি ওই কওমকে কখনোর জন্য পরিবর্তন ঘটাই না। এক পা আগাবেন তো আল্লাহ 10 পা এগিয়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ বলছে বান্দা ফাযকুরুনি আযকুরকুম, বান্দা তোমরা আমাকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। জোরে বলুন। দেখে মুজাদ্দেদ জামান আমিরে শরিয়াত আলা হযরত দাদা হুজুর পীর কেবলা আল্লাহকে স্মরণ করেছেন না করেন? বলেন। হিন্দুস্তানের বাদশা খাজা গরিবে নওয়াজ আজমিরি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহকে স্মরণ করেছেন না করেন? এই কথা বলেন না, আল্লাহকে স্মরণ করেছেন না করেননি? বুঝতে পারছেন না? তাহলে মুজাদ্দেদ জামান আমিরে শরিয়াত আলা হযরত দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি তিনি আল্লাহকে স্মরণ করেছেন। খাজা গরিবে নওয়াজ আজমির রহমাতুল্লাহ আলাইহি আল্লাহকে স্মরণ করেছেন। ভাইজান মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলা খলিফা পদ্মদা পীর আহমদ আলী হামিদ জালালী রহমাতুল্লাহ আলাইহি বসিরহাট আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি আল্লাহকে স্মরণ করেছেন। কিন্তু তারা আজকে কবরে গিয়েও দুনিয়ার মানুষ কিন্তু তাদেরকে স্মরণ করছে। জোরে বলো, জোরে বলো। তাহলে যে আল্লাহর হয়ে যাবে, আল্লাহ কার হয়ে যাবে? তার হয়ে যাবে। তাই আল্লাহ বলছেন মান কানা লিল্লাহি কানাল্লাহু লাহু, যে ব্যক্তি আমার হয়ে যায় আমি আল্লাহ তার হয়ে যাই। জোরে বলে, জোরে বলবেন না ভাইজান? আরে চিৎকার দিয়ে বলা যাবে না সুবহানাল্লাহ? নারে তাকবীর, নারে তাকবীর। মাসলাকে মুজাদ্দেদ জামান, মুজাদ্দেদ জামানের হক সিলসিলা মাজরাই পিটাঙ্গা দরবার শরীফ নাংলা গ্রামবাসী বিন্দু এ জলসার শ্রোতা সামিন মণ্ডলী নারে তাকবীর। আমার ভাইরা, তাহলে আজকে আমাদের জিন্দেগি জীবনীতে বহু গুনাহ বহু ভুল ত্রুটি করেছি, তার থেকে আল্লাহর কাছে পানা চাইতে হবে, আল্লাহ ক্ষমা করে দেবে। বাবা